নিঃশর্ত দাবিতে সমস্ত মানুষ এক হও, গ্রহণ করুন। নিঃশর্ত পাট্টার দাবিতে সমস্ত মানুষ এক হও, নিঃশর্ত দাবিতে সমস্ত মানুষ এক হও, গ্রহণ করুন। নিঃশর্ত পাট্টার দাবিতে সমস্ত মানুষ এক হও। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে স্থান বা আনা মানছি না, মানব না। জননেতা জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুক্তি স্থাপনের জায়গা নিয়ে সমস্ত মানুষ এক হও, গ্রহণ করুন। নিঃশর্ত পাট্টার দাবিতে সমস্ত মানুষ এক হও। জ্যোতি বসুর পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের জন্য কোচবিহার শহরে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিতে হবে কোচবিহার জেলা প্রশাসনকে। এই দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি এসএফআইআর করার আগেই কোচবিহার জেলার প্রায় 21,000 বস্তি উদ্বাস্তু পরিবারের হাতে জমির পর্চা তুলে দেওয়া এবং বাঙালি ও বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা, ছিটমহলবাসীদের পুলিশি হয়রানি বন্ধ করে তাদের ভারতীয় মর্যাদা দেওয়া দাবি, পাশাপাশি বস্তি উচ্ছেদ না করে বস্তিবাসীদের জমির পাট্টা ও খতিয়ান তুলে দেওয়ার দাবি সহ 5 দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার শহরে সুনীতি রোডের পার্শ্ববর্তী ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে অবস্থান বিক্ষোভ ও মিছিল করে কোচবিহার জেলা শাসককে যৌথ ডেপুটেশন দিল সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ কোচবিহার জেলা সম্পাদক মহানন্দ সাহা, সভাপতি দিলীপ বিশ্বাস, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কোচবিহার জেলা সম্পাদক সাধন দেব, সভাপতি সন্তোষ বাগচি প্রমুখ। এদিন এই অবস্থান মঞ্চে বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা সুমিত দে, অনন্ত রায়, বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে সহ উদ্বাস্তু ও বস্তি আন্দোলনের নেতৃত্বরা। এদিন বেলা 1টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। এরপর বেলা 3:30 নাগাদ উদ্বাস্তু ও বস্তিবাসীদের এক বিশাল মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমবেত হয় জেলা শাসকের দফতরে। এখানে এই ডেপুটেশন কর্মসূচিতে শামিল হন তারা। এবং বস্তি সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব, তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে একই রকম করে মেকলিগঞ্জের পানিয়াচরের যে 2,000 এবং বস্তি সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব, তাদের পুনর্বাসনের ব্যবস্থা বুঝবার জায়গাকে আমরা ঠিক রেখেছি। আপনারা জানেন জমি ইউসিআরসি সংগঠনের রাজ্যের অন্যতম নেতৃত্ব এবং গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড সুমিত, বস্তি আন্দোলনের রাজ্য সম্পাদক এবং কমরেড
দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুরু করেন। আমি আলোচনাকে বাড়াচ্ছি না, আরো কিছু কর্মসূচি বাকি আছে। আছে দিনাটার ছিটমহলের বেশ কিছু পরিবার। বস্তিবাসীদের জিন্দাবাদ, উত্তপ্ত মানুষের জিন্দাবাদ, বস্তিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ উত্তপ্ত মানুষের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ বস্তিবাসীদের জিন্দাবাদ, উত্তপ্ত মানুষের জিন্দাবাদ, বস্তিবাসীদের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ উত্তপ্ত মানুষের উচ্ছেদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত মানুষ বস্তিবাসীদের জিন্দাবাদ। ইউসিআরসির প্রতিষ্ঠা দিবস এবং একই সঙ্গে এই প্রতিষ্ঠা দিবস পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, কোচবিহার জেলা এবং ইউসিআরসি যৌথভাবে কোচবিহার জেলার প্রান্তিক গরিব মানুষের অনেকগুলো দাবি, এসআইআর করবে, এনআরসি করবে মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিলে। কোচবিহার জেলার এখনো 30 থেকে 35,000 মানুষ যাদের কোনো জমির কাগজ নেই, আর কোচবিহারে কয়েক লক্ষ মানুষ যাদের জমির কাগজ আছে তারা প্রমাণ করতে পারবে না তাদের বাপ ঠাকুরদার জমির জন্ম সার্টিফিকেট। লক্ষ লক্ষ মানুষ এই এসআইয়ের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী যে এনআরসি করছে এতে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কগ্রস্ত, অথচ জেলার প্রশাসনের নজরে কোনো ব্যবস্থা নেই। আমরা দীর্ঘদিন ধরে কোচবিহারে বিভিন্ন বস্তিবাসী মানুষ তাদের জমির পাট্টার জন্য আন্দোলন করতে বলছি, আমরা বারবার বলছি, কিন্তু কাগজ দিচ্ছে না। কোচবিহারে আমরা উদ্বাস্তু সংগঠনের প্ল্যাটিনাম জুবলি এই জেলা শাসকের কাছে 4 বার ডেপুটেশন দেওয়া হয়েছে। এই কোচবিহার শহরে অনেক মূর্তি আছে, অনেক কিছু আছে, পার্টি অফিস আছে, অন্যান্য বিভিন্ন কিছু আছে, ধর্মীয় চর্চার বিভিন্ন জিনিস আছে, অথচ মুখ্যমন্ত্রীরও ছবি আছে, বসানো আছে মূর্তি, অথচ জ্যোতি বসু একটা পাথরের মূর্তি, তাতে কে কিসের ভয়? এই জন্য 100 স্কোয়ার ফিট একটা জমি দিতে সাহস পাচ্ছে না, বলছে নবান্নে যাও, বলছে ওখানে যাও, কথা বলেন না। এই যে আজকে তালা দেওয়া, ঢুকতে দেয় না। উদ্বাস্তু মানুষ, বস্তি মানুষ কথা বলবে, উনি ঢুকতে দেয় না। ওনার বক্তব্য হচ্ছে উনি ভদ্রলোকদের নিয়ে চলে, কিছু মানুষকে নিয়ে চলে, গরিব মানুষের সঙ্গে এই জেলা শাসকের কোনো সম্পর্ক নেই। ওরা চায় একটা সফিস্টিকেটেড মানুষের জন্য, তৃণমূলও চায়, বিজেপিও চায়। কোচবিহারের হাজার হাজার মানুষ, কয়েক লক্ষ মানুষ এই এসআইআর এনআরসির মধ্য দিয়ে তারা আতঙ্কগ্রস্ত, তারা বঞ্চিত হবে, ভয়ঙ্কর অবস্থা। বাংলা ভাষায় কথা বলার জন্য কোচবিহারে, হরিয়ানায়, দিল্লি, পাঞ্জাব বিভিন্ন জায়গায় অপরাধে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই দাবি নিয়ে জেলা শাসকের কাছে আজকে বলা হচ্ছে। বুঝবার জায়গাকে আমরা ঠিক রেখেছি। আপনারা জানেন খাগড়াবাড়ি থেকে শুরু করে এই যে হরিণচড়া পর্যন্ত রাস্তার দুর্দা দিয়ে ইউসিআরসি এবং বস্তি সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। পানিয়াচরের যে 2-2.5 হাজার ইউসিআরসি এবং বস্তি সংগঠন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব, তাদের পুনর্বাসের ব্যবস্থা না থাকে। একই রকম করে বেশিরভাগের পানিয়াচরের যে 2-2.5 হাজার ইউসিআরসি এবং বস্তি সংগঠন ঐক্যবদ্ধভাবে করব, তাদের পুনর্বাসের ব্যবস্থা না থাকে। একই রকম করে
বস্তি রয়েছে, তাদেরকে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ করার আগে এবং অসংখ্য বস্তি রয়েছে, জমি